ইন্নাল হামদুলিল্লাহ। আপনি যদি একজন নামাজি হয়ে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কষ্ট করে নামাজ আদায় করলেন, কিন্তু সালাম ফেরাতে গিয়ে সুন্নাত তরিকায় শরীয়ত সম্মত হলো না, তাহলে কষ্টে অর্জিত এই সম্পূর্ণ নামাজটি সহিভাবে আদায় হলো না। সুপ্রিয় দর্শক, সুন্নাত পদ্ধতিতে শরীয়ত সম্মত কিভাবে নামাজের সালাম ফেরাতে হয়, আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দিব প্র্যাকটিক্যালি। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। নামাজে সালাম ফেরানোটা দুইটি ভাগে বিভক্ত করা যেতে পারে। প্রথম হচ্ছে একাকী ব্যক্তি যারা নামাজ আদায় করে তারা নামাজের সালাম কিভাবে ফেরাবে। দ্বিতীয় হচ্ছে জামাতের সঙ্গে যারা নামাজ আদায় করে ইমাম এবং মুসল্লি কিভাবে সালাম ফেরাবে। সুপ্রিয় দর্শক, প্রথমে তাহলে আমরা জেনে নিব একাকী ব্যক্তির নামাজের সালাম ফেরানোটা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক নামক হাদিসের গ্রন্থে উল্লেখ রয়েছে, একাকী নামাজ আদায়কারী ব্যক্তি শেষ বৈঠকে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফেরাবে। সালাম ফেরানোর সময় ডান দিকে সালাম আগে ফেরাবে এবং বাম দিকে সালাম পরে ফেরাবে। উভয় দিকে সালাম ফেরানোর সময় চোখ কাঁধের দিকে থাকবে। সুপ্রিয় দর্শক, সালাম ফেরানোর সময় প্রথম সালামের আওয়াজ একটু জোরে হবে, দ্বিতীয় সালামের আওয়াজ প্রথম সালাম অপেক্ষা আস্তে হবে। এবং একাকী নামাজ আদায়কারী ব্যক্তি যখন নামাজের সালাম ফেরাবে তখন সে মনে মনে এই নিয়ত করবে, আমি ফিরিস্তাদের প্রতি সালাম প্রদান করছি। এবং উভয় সালাম কিবলা দিক থেকে আরম্ভ করা, অর্থাৎ আপনি যখন ডান দিকে সালাম ফেরাবেন তখন তো মুখ আপনার কিবলা দিকেই থাকে। কিবলা দিক থেকে ডান দিকে সালাম যখন আপনি ফেরাবেন, অতঃপর আবার মুখ আপনি কিবলা দিকে আনবেন। এবার আপনি আবার বাম দিকে সালাম ফিরাবেন। কিভাবে কি করবেন আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেই। আমি শেষ বৈঠকে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ফেলেছি। এবার সালাম ফেরানোর পালা। আমি মনে মনে নিয়ত করছি, আমি ফিরিস্তাগণের প্রতি সালাম প্রদান করছি। এবার আমি সালাম ফেরাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার চোখকে আমি আমার ডান কাঁধ বরাবর রেখেছি। এবার আমি আমার ফেসটাকে ঘুরিয়ে আবার কিবলার দিকে নিব। এখান থেকে আমি দ্বিতীয় সালাম আরম্ভ করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার চোখ আমি বাম কাঁধ বরাবর রেখেছি। সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে সালাম দেওয়ার উত্তম পদ্ধতি। আমি ভিডিওর শেষে এই সালামের বাক্যটি সহিভাবে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব। সুপ্রিয় দর্শক, এবার আমরা দ্বিতীয় পর্বে জেনে নিব জামাতের সঙ্গে যখন আমরা নামাজ আদায় করব তখন ইমাম সাহেব কিভাবে সালাম প্রদান করবেন এবং মুক্তাদিগণ কিভাবে সালাম প্রদান করবেন। আমাদের সমাজে জামাতে নামাজ আদায়কারী মুসল্লিগণ একটি ভুল করে বসে এই নামাজে সালাম ফেরানোর ক্ষেত্রে। তা হলো, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরান, সাথে সাথে মুসল্লিগণও সালাম ফিরিয়ে থাকেন, যেটা শরীয়ত সম্মত নয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। ইমাম নিযুক্ত করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য, ফলো করার জন্য। ফলো জিনিসটা কি? আপনি একজনকে ফলো করে হাঁটছেন, সে হাঁটছে, তার পিছু পিছু আপনিও ওই রকম ভাবে হাঁটছেন। আপনি যদি তার সাথে সাথে হাঁটেন সেটাকে ফলো করা বলা হয় না, সেটা তার সাথে সাথে করা বলা হয়। সুপ্রিয় দর্শক, এই জন্য হাদিস শরীফে আরো বর্ণিত হয়েছে, ইদা কাব্বারা ফাকাব্বিরু, ইদা রকা ফারকা ওয়া ইদা সাজাদা ফাসজুদ। সুপ্রিয় দর্শক, প্রথমে ইমাম সাহেব এগুলা করবে, পরবর্তীতে মুসল্লিগণ অনুসরণ করবে। ইমাম সাহেব রুকু করবে, পেছনের মুসল্লিগণ ইমাম সাহেবের রুকু করার পরে রুকু করবে। ইমাম সাহেব সাজদা করবে, পেছনের মুসল্লিগণ ইমাম সাহেবের সাজদা করার পরে সাজদা করবে, আগে নয় বা একসাথে নয়। সুপ্রিয় দর্শক, সালাম ফিরানোর ক্ষেত্রেও এই একই নিয়ম। ইমাম সাহেব আগে সালাম ফিরাবে ডান দিকে বাম দিকে, অতঃপর মুসল্লিগণ ডান দিকে ও বাম দিকে সালাম ফিরাবে। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেবের উভয় দিকে সালাম ফেরানো হয়ে গিয়েছে, এবার মুসল্লিগণ উভয় দিকে সালাম ফেরাবেন। এবার আমি বলছি, ইমাম সাহেব সালাম ফেরানোর সময় মনে মনে কি নিয়ত করবে। ইতিপূর্বে সালাম ফেরানোর যে নিয়মগুলা বলেছি এইগুলো তো অবশ্যই পালন করতে হবে, তবে ইমাম সাহেব মনে মনে নিয়ত করবে, আমি নামাজরত মুসল্লিদের প্রতি সালাম প্রদান করছি, ফিরিস্তাদের প্রতি সালাম প্রদান করছি এবং নামাজরত সকল জিনদের প্রতি সালাম প্রদান করছি। এইটা ইমাম সাহেব মনে মনে নিয়ত করে এরপর উভয় দিকে সালাম প্রদান করবেন। এবার আসি মুসল্লিরা এই টাইমে মনে মনে কি নিয়ত করবেন।
মুসল্লিগণ নামাজরত ইমামকে সালাম প্রদান করছি এটা মনে মনে নিয়ত করবেন, এবং ফিরিস্তাগণের প্রতি সালাম প্রদান করছি এটা নিয়ত করবেন, এবং নামাজরত জিনদের প্রতি সালাম প্রদান করছি এটা পেছনের মুসল্লিগণ নিয়ত করবেন। সুপ্রিয় দর্শক, এই নিয়ত করে পূর্বের যে নিয়ম রয়েছে ওই নিয়ম অনুযায়ী আপনাকে সালাম প্রদান করতে হবে, সালাম ফিরাতে হবে। কিভাবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই। আমি শেষ বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা শেষ করেছি। আমি যদি ইমাম সাহেব হই তাহলে আমি নিয়ত করব মুসল্লিদের প্রতি সালাম প্রদান করছি, ফিরিস্তাদের প্রতি সালাম প্রদান করছি, নামাজরত জিনদের প্রতি সালাম প্রদান করছি। আর যদি আমি মুসল্লি হই তাহলে আমি ইমামের প্রতি সালাম প্রদান করছি, ফিরিস্তাদের প্রতি সালাম প্রদান করছি এবং নামাজরত সকল জিনদের প্রতি সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিবলার দিক থেকে শুরু করে কাঁধ বরাবর মুখ এনেছি এবং আমার কাঁধের দিকে আমার চোখ রয়েছে। আবার আমি আমার ফেসটাকে কিবলার দিকে নিয়ে যাব। এখান থেকে আমি দ্বিতীয় সালাম শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি ইমাম হই তাহলে প্রথম সালাম অপেক্ষা দ্বিতীয় সালাম আসতে বলেছি এবং আমার নজর কাঁধ বরাবর রেখেছি। সুপ্রিয় দর্শক, এভাবেই মূলত শরিয়াত সম্মত বা সুন্নাত পদ্ধতিতে নামাজের সালাম ফেরাতে হয়। এবার আমি সালামের এই দোয়াটা সহিভাবে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে সকলেই পড়বেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আইনটা হলকের মিডিল থেকে হবে আলাইকুম। অনেকে আসসালামু আলাইকুম বলে, এটা ভুল উচ্চারণ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ, এরকম। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা শিখছিলাম নামাজে কিভাবে সালাম প্রদান করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহুক টিভি ফেসবুক পেজ এবং বাহুক টিভি ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন করে ইসলামিক ভিডিওতে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।